আসসালামু আলাইকুম দর্শক, তো সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আসছে একজন ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়ার জন্য, তো তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ কালো ও সরি, আমি দেখে দিই। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে তো আমরা ইনভাইট করলাম, গেলেন না, আমাকে কষ্ট করে আসতে হলো আপনার এখানে। আমাদের সেটা গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। তো আমাদের করছেন কয় বছর হয়েছে? এখানে আমি ইমামতি করছি প্রায় 2 বছর। আচ্ছা ঠিক আছে। তো আপনি কি ইমামতির সাথে অন্য কিছু করছেন? এখানে আমার ইমামকের পাশাপাশি স্টুডেন্ট মাদ্রাসায় লেখাপড়া আছে, ও মানে আপনি পড়ালেখা করতেছেন? পড়ালেখাও আছে, পাশাপাশি এই আর কি ইমামতি করতেছি। আচ্ছা, মানে আপনার ইমামতিতে মাসিক ইনকাম কত টাকা? মাসিক ইনকাম এখানে আমাকে মসজিদ থেকে দেয় 35 টাকা। 35 টাকা। এটা দিয়ে আপনার মাস যায়, মাস চলে? না, এটা দিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশের চলা খুব কষ্টকর। তা আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে আর কি বরকতদার বাসার দিয়ে তো দেখা যাচ্ছে মানে আপনার এই যে ছাত্র জীবন, মানে পড়ালেখা করছেন পাশাপাশি ইমামতি করছেন, দেখা যায় ইমামতির এটা হচ্ছে কর্মজীবন আর ওটা হচ্ছে ছাত্র জীবন। তো আপনার কাছে কোনটাকে বেস্ট মনে হয়? আমার কাছে চাকরির থেকে ছাত্র জীবনে একই বেস্ট মনে হয়। ছাত্র জীবন, কবি বলেছেন, ছাত্র জীবন সে সুখের জীবন, যদি না দেয় তো রেখা। আপনার বাসা কোথায়? আমার বাসা থানা চরবদর্শন, গ্রাম আমাদের চরকল্যাণপুর। চর কল্যাণপুর। কোন মাদ্রাসায় পড়ালেখা করছেন? এখন বর্তমানে পড়ালেখা করছি হাজিরাঙ্গি খাদিরুল ইসলাম মাদ্রাসা হইতে থানা। আচ্ছা ঠিক আছে। তো আপনি এখন কি পড়ালেখা করছেন আসলে? আমি অবসর আর কি জালালাইন আর কি, যেটা তাফসীরের বিষয় আর কি ওরা করতেছে আর কি। জামাতখানায় পড়া? জামাতখানা কওমি মাদ্রাসা। আচ্ছা ঠিক আছে। আমরা তো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। তো আপনি যেহেতু ইমাম সাহেব, তো ইমামতি করতে গিয়ে এখনো পর্যন্ত কোনো দেখা গেছে যে অনেকেই অনেক সময় আজে বাজে মন্তব্য করে বসে, বা ওইরকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন কিনা? এরকম কোনো বিষয় আর কি, মসজিদে চাকরি করতে গেলে মুসল্লিদের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কথা শুনতে হয়। আর দেখা যায় আমি এক সময় জোহরের নামাজে নাই আমাকে কৈফিয়ত দিতে হয়, আবার আসরের নামাজে নাই আমাকে কৈফিয়ত দিতে হয়। মানে আমার সাধারণ 3500 টাকা বেতন নাকি সিলারি, মানে যে তারা এমন দরে আমার এই করে মনে 50-1 লাখ টাকা ভাঙছিল, এরকম আছে চাপাচাষ করে। বাংলাদেশের সরকারও পরিবর্তন হয়েছে, সবকিছু পরিবর্তন হয়েছে। এখন একটা দুঃখের বিষয় কি, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব ও মসজিদ ও খাদেমদের বেতন এখনো কি পরিবর্তন হয় না, কিন্তু সবকিছু পরিবর্তন হয়েছে। তো সামনে তো কোরবানি চলে আসছে, এই কোরবানি সম্পর্কে দেখা যায় অনেকে অনেক বড় মাসালা দিয়ে থাকে, মানে এটা নিয়ে খুব হয়ে যায়। তো আপনি আসলে কি কোরবানি দিচ্ছেন? আসলে দেখা যাইতেছে যে আমাদের যে সিলারি 3500 টাকা বেতন, আমাদের এক মাস চলতে কষ্ট হয়, বা কোরবানির যে নিসাব পরিমাণ তারা ওই টাকা হয় না আমাদের। আচ্ছা ঠিক এই জন্য আর কি কোরবানি আমাদের জন্য ওয়াজিব হয় না কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবাই করা যে কাজটা, এটা দেখা যায় হুজুরদের দিয়ে করানো হয়। এটার ক্ষেত্রে আপনি কি বলেন? মানে আমি যেটা ভালো মনে করি যে যার গরু যে কোরবানির জন্য নিয়ত করছে তার গরু তা কি জবে করা উত্তম। হ্যাঁ, জবে করা উত্তম। আর সে যদি না করতে পারে তাহলে কি কোরবানি জবে করার সময় সামনে থাকা ভালো, উপস্থিত থাকা ভালো। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আপনি তো মানে লেখাপড়া করেছেন, ইমামতিও পড়ছেন, তো আপনাকে কিছু আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। জি করতে পারে। মানে ইমামতের ব্যাপারে একটা প্রশ্ন করি। যেহেতু আপনি একজন ইমাম, তো আপনাকে ইমামতের ব্যাপারে একটা প্রশ্ন করি। ধরুন এমন এক ওয়াক্ত নামাজ আছে, যে নামাজে যদি মানে জামাতে কেউ নামাজ পড়তে চায়, ওই জামাতে যদি কেউ 1 রাকাত মিস করে, তাহলে তাকে প্রত্যেক রাকাতেই বৈঠক করতে হবে। কোন নামাজে? এটা আসলে সম্ভবত মাগরিবের নামাজ হতে পারে আর কি। হতে পারে, শিওর বলেন? শিওর সে আচ্ছা ঠিক আছে, আপনার উত্তরটা সঠিক হয়েছে। তো আচ্ছা, ইসলাম বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে গণনা করা হয়। তো বলেন, বাংলাদেশে প্রথম ইসলামটা কোন অঞ্চলের মাধ্যমে এসেছে? প্রথম ইসলামটা শুরু হয় কোন অঞ্চলে আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয় আর কি,
না চট্টগ্রাম সিলেটে ওই দিক দিয়ে আর কি মানে হর ইসলাম পার্কি। আচ্ছা, তো আমরা দ্বিতীয়ত যাই দেখি সব আল্লাহর আল্লাহ তালার সৃষ্টি, তাই না? এমন কোন একটা জিনিস আছে অনেক দামি সেই জিনিসটা, কিন্তু ওটা আল্লাহ তালা সৃষ্টি করে না। আসলে এই বিষয়ে একটু গভীর চিন্তা করা দরকার। বিষয় হলো কিন্তু সবই তো আমরা যা দেখি সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি। এমন একটা অবস্থা আল্লাহ সব মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গাছপালা পুরো যত যা আছে এগুলো সবকে সকল মাখলুকাতের খেদমত করার জন্য বানিয়েছে। কিন্তু আরেকটা বিষয়, কিন্তু একটা বিষয় যেটা হলো কোরআন, এটা রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কি পাঠিয়েছে কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলা এটা আল্লাহ করার সৃষ্টি আছে, ঠিক আছে? আচ্ছা, কোরআন মাজিদে কোন নবীর নাম সবচেয়ে বেশি বার উল্লেখ করা হয়েছে? মনে হয় হযরত মুসা আলাইহিস সালামের নাম বেশি কোরআন শরীফে আসছে। হ্যাঁ, ওটা একদম সঠিক। আচ্ছা ঠিক আছে, আপনি তো বাঙালি, তো বাংলাদেশের প্রতি একটা আলাদা দেশ পেয়ে আপনার তাকাই, তাই না? আপনাকে দেশ বিষয়ে একটা প্রশ্ন করি। সহজ প্রশ্ন, বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল? বাংলাদেশ প্রথমত স্বাধীন হয় 1971 সনে। তার উপর হেজার একটা আছে সুলাইমান। বাংলাদেশের এই পতাকা ডিজাইনটা কে করেছে? বাংলাদেশ যেহেতু স্বাধীন দেশ, যে লাল সবুজের পতাকা, মানে সবুজ বাংলা যেদিকে তাকাইছে। বাংলাদেশ তো সবুজ, ঠিক আছে, মানে বাংলাদেশের পতাকাটা কে ডিজাইন করেছে? শিবনারায়ণ দাস। আচ্ছা, আপনার কি সবকিছু ভেবে চিন্তে উত্তর দিতে হয়? অনেক দেরিতে উত্তর দেন। বাংলাদেশের প্রথম বিজ্ঞানী কে? প্রথম বলা যাবে আমাদের দেশে উনি একজন বিজ্ঞানী কে? উনি একজন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, আপনি বলে তো বাংলাদেশ কোন দেশে অবস্থিত? বাংলাদেশ তো বাংলাদেশে অবস্থিত। এটা একটা ফানি প্রশ্ন ছিল। দেশে দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় ছিল, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার হিসেবে এই যে ডক্টর ইউনূস আছে, তা আপনার কাকে চান ক্ষমতায়? আমি আসলে বিএনপির ক্ষমতাও দেখিনি, কিন্তু আমি আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি। এখন বর্তমান আমরা যে এমন একজন সরকার চাই, আমরা জনগণ এমন একজন সরকার চাই যে সরকার আমাদের জাতীয় সংসদে কি ইসলাম অনুযায়ী কি দেশ পরিচালনা করবে, এমন একজন সরকার আমরা কি চাই। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন আপনি। ধরুন আপনাকে সরকার বানিয়ে দেওয়া হলো, তখন আপনি কি করবে? প্রথম আপনি কোন কাজটা? না, আমাকে যদি সরকার বানিয়ে দেওয়া হয়, আমার কাজ থাকবে কি আমি ইসলাম অনুযায়ী কি রাষ্ট্র পরিচালনা করবো। আল্লাহ তাআলার বিধান যেরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহু আকবার, হযরত ওসমান, হযরত আলী, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাষ্ট্র পরিচালনা জাহানের খলিফা ছিলেন যে তিনি রাতের আধারে বাড়ি বাড়ি ঘুরতেন। কি আপনি যদি মানে প্রধানমন্ত্রী তখন কি আপনি এরকম রাতের আধারে বাড়ি? আল্লাহ তাআলা যদি আমার যিনি প্রধানমন্ত্রী যদি হওয়ার তৌফিক দান করে, আমি যদি প্রধানমন্ত্রী হই, তাহলে কি আমি বাংলার ঘরে ঘরে মহল্লায় মহল্লায় আমি গিয়ে গিয়ে মানুষের সুখ দুঃখ সব কিছুই আমি তাদের দেখব। কোন মানুষটা অনাহারে আছে, কোন মানুষটা না খেয়ে আছে, কোন মানুষের ভন নাই। আমরা একটু আপনার আর কি সাধারণ জ্ঞানটা একটু আমরা একটু দেখতে চাচ্ছি। আপনাকে আমি কিছু প্রশ্ন করবো, আপনি সেগুলো সঠিক উত্তর দিতে পারলে আপনাদের একটি গিফট থাকবে। ফল তো স্বাভাবিক খান, তাই না? আর এখন গ্রীষ্মকাল, ফল তো এখন বেশি খাওয়া হয়। তো এমন একটা ফলের নাম বলেন যে ফলের নাম এবং স্বাদ একই। যে নাম এবং স্বাদ একই। কমলা। হ্যাঁ, কমলা। কমলা এবং স্বাদ নাম টাইপের। এমন কোন দুটা জিনিস আছে যেটা আমরা সকালের নাস্তায় খেতে পারবে না? এমন কোন জিনিস আছে যেটা আমরা সকালের নাস্তায় খেতে পারবো না? তারপরে চিন্তা করতে হবে। ঠিক আছে, করে ডিনার। হ্যাঁ, সঠিক উত্তর।
আপনাকে আমি একটা ডিম দিলাম, সেদ্ধ ডিমই দিলাম হয়তো, ধরুন কখন আপনি ডিম না ভেঙে খেতে পারবেন? এটা আর কি চিন্তা করতে হবে আর কি, অন্য কেউ ভেঙে দিলে তখন আর কি খেতে পারবো। তাই এমন তো মাস্টার আছে যে ছাত্র পড়ায় না। বাবুর কোন মাস্টার আছে যে ছাত্র পড়ায় না? কোন মাস্টার আছে? আপনি ফোন ইউজ করেন তাই না? এবার ইউজ দিলাম, দেখেন তো কি হয়। ক্লিন মাস্টার। হ্যাঁ, ক্লিন মাস্টার, এটা একটা অ্যাপস। পুজোরা কতটা বুদ্ধিমান সেটা আপনি আজকে আমাদেরকে প্রমাণ দিবেন, ওকে? তো আপনি বলেন, আপনি সহ একটা বাসে 3 জন যাত্রী আছে। একজনের নাম সেপ্টেম্বর, আরেকজনের নাম অক্টোবর, আরেকজনের নাম কি? না, আপনি কি আপনার মায়ের হাতে কখনো মার খেয়েছেন? ছোটবেলা সেসব করার কি অনেক খেয়েছি মান। দুষ্ট ছিলেন নাকি আপনার? দর্শক, তো হুজুরের সাথে এতক্ষণ আগে কথাই বললাম, আসলে যেরকম প্রিপারেশন নিয়ে আসা উচিত ছিল ওরকম হয়। অনেক কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। দেখা হবে অন্য কোনো একটি পর্বে।